ছোটবেলার স্মৃতিচারণ করতে বাচ্চাদেরকে সাথে নিয়েই কাগজের নৌকা বানিয়ে পানিতে ভাসালাম। এখানকার পরিচিত একটা ভাবিকে সাথে নিয়ে পার্কে গিয়ে খোলা আকাশের নিচে বসে বারবিকিউ করলাম। বাচ্চাদেরকে সাথে নিয়ে খেলাধুলা, খাওয়া দাওয়া, আড্ডা সবকিছু মিলিয়ে খুব ভালো একটা সময় কাটালাম, যেটা আজকের ব্লগে শেয়ার করব। সেদিন সন্ধ্যায় বাচ্চাদেরকে ওদের নানানের কাছে দিয়ে আমরা দুজনে মিলে একটু বের হই। সব সময় তো বাচ্চাদেরকে সাথে নিয়েই বের হই, মাঝে মধ্যে নিজেদের মতো সময় কাটাতেও ভালো লাগে। আমরা প্রথমে ওর কাজের জায়গায় যাই, সেখান থেকে কাজ শেষ করে আমরা শহরের দিকে আসি। অনেকদিন থেকেই তাজেজের ব্রোস্টটা খাওয়া হয় না, আজকে ভাবলাম এখান থেকে খাই। ফ্রাইস, ব্রোস্ট, নাগেটস এসবের জন্য আলবাইক সৌদি আরবে বেস্ট হলেও আমার কাছে তাজেজের রুটিটা স্পেশালি অনেক বেশি ভালো লাগে। এই রুটিটার জন্য মূলত এখানে এসে খাওয়া হয় মাঝে মধ্যেই। বাসায় এসে ওই ভাবির সাথে কথা বলে আমরা প্ল্যান করি কালকে বাহিরে গিয়ে বারবিকিউ করব। সেজন্য আমার হাজব্যান্ডকে বলি চিকেন কিনে আনার জন্য, ও নিয়ে আসে সাথে সাথে। আমি এখানে চিকেন ম্যারিনেট করতে যা যা লাগে সব কিছু একসাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব এখন ফ্রিজে। কালকে বিকেল বা সন্ধ্যার দিকে আমরা বারবিকিউ করতে পারি। যেদিন আগের থেকে প্ল্যান করা থাকে সেদিন তো একদিন আগেই ম্যারিনেট করি, যেদিন হঠাৎ করে প্ল্যান করা হয় সেদিন কম করে হলো 3-4 ঘন্টা আগে তো ম্যারিনেট করে রাখি, এতে করে বারবিকিউর টেস্টটা ভালো আসে। আমরা একটু বিকেল টাইমে বের হই একটু আগে আগে, আর ওই ভাবিদের আসতে ঘন্টাখানেক লেট হবে। সেজন্য আমরা ভাবলাম কি এই লেকটার কাছে আসি। আমাদের দেশে আমরা তো নদী নালা খাল বিল এগুলো দেখে অভ্যস্ত হলেও সৌদিতে এগুলো দেখা মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। পানি দেখলে আমাদের মতো অ্যারাবিয়ানরাও প্রচুর খুশি হয়। আশেপাশে অনেক অ্যারাবিয়ান ফ্যামিলি কিন্তু এখানে এসে বসে আছে। এইখানটায় এর আগে অনেকবারই আসা হয়েছে। একবার সকাল সকাল এসে আমরা এটার পাশে বসে চিতই পিঠাও বানিয়ে খেয়েছিলাম। এখানে ছোট ছোট মাছ আছে, সেগুলো ধরেছিলাম। এবার আসার সময় গাড়িতে বসে কতগুলো কাগজের নৌকা বানিয়ে নিয়ে আসলাম। বাচ্চাদেরকে সাথে নিয়ে এগুলো পানিতে ভাসাচ্ছিলাম আর আমার অতীতের স্মৃতিচারণ করছিলাম ওদের সাথে। যে মাম্মা যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, যেদিন বৃষ্টি হতো সেদিন বৃষ্টির পানি যখন খেলার মাঠের উঁচু নিচু জায়গায় জমতো তখন আমরা সেখানে গিয়ে টিফিন টাইমে নৌকা বানিয়ে ভাসাতাম। তখনকার সময় ওই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের মনে আনন্দের খোরাক দিত। বাচ্চারাও পানি দেখে যে কি আনন্দ, ওরা যে কি পরিমাণ খুশি হয় পানিতে পা ভিজাতে। এখানে আমরা ঘন্টাখানেক সময় কাটাই। এখন আমরা যাচ্ছি তায়েফ ন্যাশনাল পার্কের দিকে। তায়েফ ন্যাশনাল পার্কটা একদমই আউটসাইড, শহরের থেকে অনেকটা দূরে। এখানে তেমন মানুষজনও আসে না, অনেকটা জঙ্গল টাইপের। বিশাল বড় এরিয়া নিয়ে এই ন্যাশনাল পার্কটি। তবে মাঝে মধ্যে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু স্লাইড সুইংয়ের ব্যবস্থাও করে রাখা আছে। এই পার্কটা বলা যায় একদম নিরিবিলি নির্জন একটা পরিবেশ। আর শহরের মধ্যে যে পার্কগুলো আছে সেগুলোতে সব সময় ভিড় থাকে। আমরা আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম, ভেবেছিলাম কি বিকেল থাকতেই বারবিকিউ করে ফেলবো, কিন্তু ভাবিরা আসতে লেট করেছে। আর তার উপরে কয়লাগুলো আমরা আসার সময় কিনে এনেছি, যেগুলো অনেকটা ভিজা টাইপ ছিল, যে জন্য কয়লা ধরাতে যে কত কষ্ট করতে হয়েছে। অনেকটা সময় চলে গিয়েছিল কয়লা ধরাতে ধরাতে, প্রায় 1.5-2 ঘন্টার মতো লেগে গিয়েছিল। ফাইনালি কয়লা ধরাতে পারলো। কয়লা ধরাতে ধরাতে মাগরিবের আজানও হয়ে গেছে। আমি এখানে চিকেনের সাথে আলু, টমেটো, কিছু পেঁয়াজও স্লাইস করে নিয়ে এসেছিলাম। আমি আজকে একটা মিস্টেক করে ফেলি, আমি ম্যারিনেট করার আগে চিকেনগুলো কাটতে গিয়েও কি মনে করে জানি কাটি না। চিকেনের গায়ে একটু একটু করে কেটে দিলে মশলাগুলো ভালো মতো চিকেনের ভিতরে যেত, বারবিকিউটা আরও অনেক টেস্টি হতো। সব সময় কিন্তু ওই রকম ভাবেই করি, আজকে কি মনে করে যেন আমি কাটিনি, আমি নিজেও জানি না, যেটার জন্য একটু আফসোসও হচ্ছিল। এখন চিকেনের গায়ে একটু অলিভ অয়েল ব্রাশ করে দিচ্ছে। বারবিকিউ করা নিয়ে আমাদের দুইজনের মধ্যে সবসময় একটা জিনিস নিয়ে ঝগড়া হয়। ও এত বেশি হিট দিয়ে ফেলে, ওকে যতই বলি যে কয়লা কম দাও, একসাথে এতগুলো জ্বালিও না, ও আরও বেশি করে দেয়, আরও বেশি করে বাতাস দেয়। এতে কি হয়, চিকেনগুলো তাড়াতাড়ি হতে গিয়ে পুড়ে যায়। লো হিটে ধীরে ধীরে যখন চিকেনটা কুকড হয় তখন খেতেও বেশি ভালো লাগে। এটা তো ওকে কিছুতেই বুঝাতে পারি না, যতবারই বারবিকিউ করতে আসি ওর সাথে এটা নিয়ে তর্কাতর্কি হয়। এই তো বারবিকিউ হতে হতে এশারের আজানও হয়ে যায়। বারবিকিউ কমপ্লিট করা, আর বাসা থেকে আমি পরোটা বানিয়ে নিয়ে এসেছিলাম। আমার হাজব্যান্ড বলছিল দোকান থেকে রুটি কিনে নিয়ে আসতে, আমি বলি কি না, আমার কাছে একদম সফট পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে বারবিকিউটা। বারবিকিউ বানাতে বানাতে বাচ্চারা কিন্তু এতক্ষণ অনেক খেলাধুলা করছিল। এবার সবাই মিলে সবকিছু রেডি করে একত্রে মজা করে এখন বারবিকিউ খাবো। এই পার্কটা শহরের বাহিরে নির্জন জায়গায় হওয়াতে তেমন কোনো লাইটও ছিল না। পরে আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খাই।
খাবার দাবার খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন আমরা আসি বাসায় যাওয়ার আগে বাচ্চাদেরকে সাথে নিয়ে আর একটু খেলাধুলা করতে। এখানটায় শুধু আমরাই ছিলাম, পরে পুরুষরা মজা করে বলছে দেখি দুল খেয়ে বাচ্চারা কি মজা পায় এটাতে। পরে ওরাও দুল খাচ্ছিল, আমি স্লাইডে উঠি বাচ্চাদের সাথে, একটু দুষ্টামি করছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে শহরের ভিতরেই থাকতে বেশি ভালো লাগে, এরকম নির্জন পরিবেশে কেমন জানি ভয় ভয় লাগে আমারই। এই তো এবার আমাদের বাসার দিকে যাওয়ার পালা। হোপফুলি আজকের ব্লগটি ভালো লাগবে আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।